এই যে সরণের সূত্রটা এস এস ইকুয়াল টু আমরা কি পাইছি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো বসাও এই যে এই টি কে এক্সচেঞ্জ করব, আমরা টি কে সরাই দেব। কিভাবে টি কে সরাবো? ওই যে ফর্মুলা আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ, ভাই আমরা একটু সাইডে লিখি যে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো এই টি কে যদি আমরা সরাই দেই টি ইজ ইকুয়াল টু কত আছে ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই এ, তাই না? এই টি কে সরাই দাও, এই টি এর জায়গায় সব জায়গায় বসা হচ্ছিল ভি মাইনাস ইউ বাই এ, ইউ ভি মাইনাস ইউ বাই এ প্লাস ভি মাইনাস ইউ বাই এ প্লাস হাফ, হাফ তো থাকবেই, এর জায়গায় বসাও এ, এবং টি স্কয়ারের জায়গায় এই ফর্মুলাটাকে আবার বসাও। টি স্কয়ারের জায়গায় বসাইলে কি হচ্ছে ভি মাইনাস ইউ হোল স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার, সরি টি স্কয়ার না এ স্কয়ার, এই জায়গায় তো এ আছে এ স্কয়ার। তো দেখো তো এখন অনেকগুলো প্যারামিটারকে তুমি কেটে দিতে পারো। এই জায়গায় আছে কয়টা? একটা এ, এই জায়গায় আছে কয়টা? দুইটা। এই জায়গায় আছে কয়টা? একটা এ। তো ইউ কে উপরের সাথে গুণ করাই দাও, তাহলে আছে কত ইউ ভি মাইনাস ইউ আর ইউ গুণ করাইলে কত হয় ইউ স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস এই টু এ, এইটা কি সূত্র ভেঙে ফেলো, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস টু ইউ বি প্লাস বি স্কয়ার, বি কি ইউ, ইউ স্কয়ার ডিভাইডেড বাই এই এ আর সাথে টু আছে কত টু এ। ওভারঅল বুঝছো বিষয়টা কিভাবে হয়েছে? যে এই ইউ ইউ তো এই জায়গায় গুণ অবস্থায় আছে, উপরে গুণ করাই দিছি, ইউ ভি এর সাথে গুণ করে হয়েছে হচ্ছিল ইউ ভি, ইউ এর সাথে গুণ করাইলে হচ্ছিল ইউ স্কয়ার, নিচে তো এ আছেই হাফ, আর এ আর এ এই জায়গায় দুইটাই আছে, এই জায়গায় একটাই আছে, একটাই কেটে দিয়ে একটাই পাইছি আমরা, এই জায়গায় আমরা পাইছি কত টু। তো ইউ মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র ফলাইছি, ইউ মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র ভেঙে দিছি, এরপরে আমরা পাই গেছি এইটা। তো এই জায়গায় আছে টু এ, এই জায়গায় আছে শুধু এ, তো এই জায়গায় টু এ মেলানোর জন্য এই জায়গায় একটা জোর করে এ দেবো আমরা, এ দিয়ে উপরে টু দেবো আমরা এবং উপরে টু দ্বারা গুণ করাই দেবো। তো যদি উপরে টু দ্বারা গুণ করাই দেয় অনেকটা ত্রিকোণমিতির মতো, যদি উপরে গুণ করাই দেয় তাহলে বাসে কত টু ইউ ভি প্লাস সরি মাইনাস টু ইউ স্কয়ার প্লাস ইউ এস বি স্কয়ার মাইনাস টু ইউ ভি প্লাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই ওই একটা কমন নেব আমরা টু এ, তাইলে প্লাস টু ইউবি মাইনাস টু ইউবি শেষ, এই জায়গায় মাইনাস টু ইউ স্কয়ার, এই জায়গায় প্লাস টু ইউ স্কয়ার, একটা বাদ দিলে বাঁচে কত একটা, আর এই জায়গায় শুধুমাত্র আছে বি স্কয়ার, তাই না? তো দেখো তো এই জায়গায় বাঁচে কত বি স্কয়ার মাইনাস দুইটার থেকে একটা বিয়োগ করাইলে, একটার থেকে দুইটা বিয়োগ করলে বাঁচা হচ্ছিল মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই টু এ, আর এই প্রত্যেকটা কেসে কিন্তু এস গিভেন ছিল এস এস, তাই না? তো এই জায়গায় তুমি সাইড চেঞ্জ করো, এই বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল টু এ এস, এর সাথে গুণ করাই দিছি। তো আমাদের দরকার হচ্ছিল এই ভি বের করা, তাহলে ভি বি স্কয়ার ইজ ইকুয়াল টু বাসে কত ইউ স্কয়ার প্লাস টু এ, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস। তো আমরা কিন্তু সবাই জানি এই ভি কি, ভি হচ্ছিল শেষ বেগ, ইউ কি, ইউ হচ্ছিল আদি বেগ, টু হচ্ছিল কনস্ট্যান্ট, এ কি এক্সেলারেশন, আর এই এস সবগুলো কিন্তু আমি লিখে লিখে পড়াইছি। এস হচ্ছিল ডিসপ্লেসমেন্ট বা সরণ, এই যে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওভারঅল বুঝতে পারছি বিষয়টা কিভাবে কাজ করে, এই সূত্র। তো এই জায়গায় দেখো তো এই জায়গায় কি টাইম উপস্থিত আছে? টাইম উপস্থিত নাই। তো আমরা সবাই সূত্র মুখস্থ করে পরীক্ষার হলগুলো হল অব্দি পৌঁছাই। তো এতে করে কি হয়, সরি ভাইয়া, এতে করে হয় হচ্ছিল যে আমরা কখন কোন ফরম্যাটে কোন সূত্রটা অ্যাপ্লাই করব বা প্রয়োগ করব এটা আসলে আমরা ধরতেই পারি না। তো কেন ধরতে পারি না? কারণ আমরা পুরো ফরম্যাটটা আসলে জানি না, তাই আমরা আসলে ধরতে পারি না। তো যদি তুমি পুরো ফরম্যাটটা জানো তাইলে তোমার সূত্র বা কোন ফরম্যাটে কোন সূত্রটা ইউজ করবে সেটা ধরতে পারা অনেক বেশি ইজি হয়, তাই না? তো আমরা সবকিছু ওভারঅল শিখছি যে কিভাবে যে এই এস থেকে টাইমকে রিমুভ